ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের গুন্নুন বাতুর গ্রামের প্রতিদিনের চিত্র এটি। খাবার পানির সন্ধানে বাসিন্দারা এভাবে প্লাস্টিকের পাত্র নিয়ে প্রায় শুকিয়ে যাওয়া এই নদীর ধারে জড়ো হন। ঝর্ণার সামান্য পানি সংগ্রহের আশায় সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তারা। গ্রীষ্মের এই সময়টায় এ গ্রামের হাজারো মানুষকে গৃহস্থালী কাজের জন্য এই ঝর্ণার উপরই নির্ভর করতে হয়। বাসিন্দাদের আশঙ্কা, শুষ্ক মৌসুম দীর্ঘায়িত হলে ঝর্ণার পানির প্রবাহ আরও কমে যেতে পারে। শুষ্ক মৌসুমে বাসিন্দাদের মধ্যে পানি সুষমভাবে বন্টন করা হয়। আমাদের গ্রামে 12 জনের একটি দল পানির সরবরাহ ভাগ করে নেয়। বর্তমানে প্রত্যেকে প্রায় 8 গ্যালন করে পানি পায়। বছরের এই সময়ে আমরা সত্যিই কিছুটা সহায়তা পেলে খুশি হতাম। আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছি এবং আমার মনে হচ্ছে ঝর্ণার জল শীঘ্রই ফুরিয়ে যাবে। তাই আমাদের অবশ্যই এই জল জমিয়ে রাখতে হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এলাকাটিতে খুব কম বৃষ্টিপাত হওয়ায় অনেক গ্রামবাসী পানি মজুত করা শুরু করেছেন। কারণ তাদের প্রধান পানির উৎসটি আগামী মাসগুলোতে টিকে থাকবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তারা। নাহিদা রিন্থি, ৭১।